অবশেষে যান চলাচল স্বাভাবিক হয়েছে মেরিন ড্রাইভে। আপনারা জানেন ভোর রাতে মেরিন ড্রাইভের হিমচড়ি পয়েন্টে পাহাড় ধসে যান চলাচল একেবারে বন্ধ ছিল। সকাল থেকেই সেনাবাহিনীর বিভিন্ন টিম এই সড়কের যেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেখানে মাটি সরানোর কাজ শুরু করেছে। সেনাবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে মেরিন ড্রাইভ যান চলাচল স্বাভাবিক হয়েছে। একটু আগেই মেরিন ড্রাইভ সড়কের বেশ কয়েকটি পয়েন্টে যেসব মাটি পাহাড় থেকে সড়কের উপর পড়েছিল সেগুলো সরিয়ে সেনাবাহিনীর সদস্যরা অন্যত্র নিয়ে যায়, ফলে যান চলাচল একেবারেই স্বাভাবিক হয়েছে। আপনারা যে পাহাড়টি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি ভেঙে সড়কের উপর পড়েছিল এবং সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন ক্রেন সহ বিভিন্ন গাড়ি যন্ত্রপাতি এনে তারা খুব দ্রুতই সকাল থেকে কাজ শুরু করে এবং সকালে বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকলেও সেনাবাহিনী সকাল একেবারে ভোর থেকে কাজ শুরু করে, ফলে সকালে যেসব গাড়ি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বের হয়েছে সেসব গাড়ি কিন্তু খুব একটা বাধার সম্মুখীন হয়নি। আপনারা এই মুহূর্তে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভোর রাতে ভারী বৃষ্টির কারণে ভেঙে পড়েছে। পুরোপুরি মেরিন ড্রাইভ টেকনাফ কক্সবাজার যে মেরিন ড্রাইভ সড়ক রয়েছে 80 কিলোমিটার একেবারেই সকাল থেকে বন্ধ ছিল এবং একটু আগে থেকে যেই যান চলাচলের যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে। বিভিন্ন যারা রাতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে চলাচল করতো তারা কিন্তু এই মেরিন ড্রাইভের দরিয়ানগর এবং বিভিন্ন পয়েন্টে তারা থামিয়ে সেখানেই রাতে অবস্থান করছে, কারণ রাতে এই যে সড়ক ছিল সেটি একেবারে পুরোপুরি বন্ধ ছিল এবং সকালেও বেশ কয়েক ঘন্টা পর্যটকবাহী এবং এখানকার যারা স্থানীয়রা আছেন তাদের চলাচলও একেবারে বন্ধ ছিল। ফলে সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে যেসব মাটি পাহাড় থেকে সড়কের উপর পড়েছিল সেগুলো সরানোর কাজ শুরু করে বেলা 11টা বা এর কাছাকাছি সময়ে কিন্তু পুরোপুরি রাস্তা একেবারেই যান চলাচল স্বাভাবিক হয়েছে। সর্বশেষ যে পরিস্থিতি সেটি যদি জানাচ্ছে চাই, এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন জায়গায় যেসব পাহাড়ের মাটি ভারী বৃষ্টির কারণে মাটি সড়কের উপর পড়েছিল সেগুলো সরিয়ে নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা, ফলে এখন পুরোপুরি যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অনেকেই বলছেন যে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর, কারণ যেসব পাহাড়ের মাটি রয়েছে সেগুলো একেবারে কাদা, সড়কের উপর পরে এগুলো একটু ঝুঁকি তৈরি হয়েছে। ফলে কেউ যদি গতি নিয়ে গাড়ি এই অংশটি পার হতে চায় তাহলে কিন্তু অনেক সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে অনেকেই বলছেন। এই মুহূর্তে আমরা সরাসরি হিমচড়ির মেরিন ড্রাইভ পয়েন্ট থেকে কথা বলছি। এখানে যেসব মাটি সড়কের উপর পড়েছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। একেবারে কক্সবাজার টেকনাফের যেই 80 কিলোমিটারের যে সড়ক সেটি যান চলাচল যে স্বাভাবিক সেটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিনের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এখানেও পাহাড় ধসের হিমচড়ি, এখানে পাহাড় ধসের ঘটনা ঘটে বেশ কয়েক ঘন্টা যান চলাচল একেবারে বন্ধ ছিল এবং ক্যাম্পেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেখানেও দুজনের মৃত্যু হয়েছে বালুকালিতে পাহাড় ধসের ঘটনা এবং এখানেও কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কিন্তু বেশ কয়েক ঘন্টা এখানে যান চলাচল, গুরুত্বপূর্ণ এই সড়কটি যান চলাচল একেবারে বন্ধ ছিল। বিশেষ করে কলাতলি থেকে সকালে যেসব গাড়ি পর্যটকবাহী গাড়ি, চাঁদের গাড়ি এবং ইজি বাইক, অন্যান্য যেসব প্রতিদিনের গাড়ি মেরিন ড্রাইভের ইনানি, হিমছড়ি এবং পাটোয়ার সহ টেকনাফের বিভিন্ন জায়গায় যারা ভ্রমণের উদ্দেশ্যে যেত তারা কিন্তু সকালেই তারা যেতে পারেনি। একটু পর সেনাবাহিনীর যারা সদস্য ছিল এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে তারা কিন্তু মাটি সরিয়ে নেওয়াতে এখন যান চলাচল একেবারে স্বাভাবিক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীবাহী যে গাড়ি ছিল সেগুলো চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে যেসব পর্যটকবাহী গাড়ি সেগুলো তারা কক্সবাজারের কলাতলি থেকে তারা ছেড়ে যাচ্ছে একে একে এবং এই মুহূর্তে যদি বলি পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়েছে। তবে যেসব এলাকায় যেসব রাস্তার উপর পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু কিছু মাটি জমে আছে, সে কারণে অনেকটা ঝুঁকি তৈরি হয়েছে। ফলে যারা এই সড়ক দিয়ে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যারা হিমচড়ি অংশটি পার হবেন তাদেরকে সতর্ক অবস্থায় গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন অনেকেই এবং এই স্বাভাবিকভাবেই বলা চলে যে পাহাড় ধসের ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের যে ঝুঁকি আবহাওয়া অফিস থেকে শুরু থেকেই বলা হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। অন্যদিকে উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। তবে কক্সবাজারের অন্যান্য জায়গায় প্লাবিত হয়েছে, বিশেষ করে কক্সবাজার দক্ষিণাঞ্চলের উকিয়া এবং টেকনাফের বিভিন্ন
এলাকায় ভারী বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং যেসব খাল রয়েছে সেসব খালেও পানি স্বাভাবিকভাবে উচ্চতা বেড়েছে। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি হলো যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং সেনাবাহিনীর দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় মেরিন ড্রাইভ কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটারের যেই সড়ক সেখানে হিমছড়ি পয়েন্টে ভোর রাতে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটে এবং সকালেও কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল এবং সকালে সেনাবাহিনীর সদস্যরা এসে সেই পাহাড়ের মাটি সরিয়ে এখন যান চলাচলের যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।